হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ। সাঁওতালরা জল জঙ্গল এবং জমির অধিকার রক্ষার জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সিধু কানহু ছাড়াও এই আন্দোলনে চাঁদ, ভৈরব এবং দুই বোন ফুলমণি ও ঝানু মুর্মুর অবদান অনস্বীকার্য। আদিবাসী সংস্কৃতিতে প্রতি বছর 30শে জুন ঐতিহাসিক হুল দিবস পালিত হয়। দিনটি তাদের কাছে অত্যন্ত পবিত্র আবেগের। ঐতিহ্যবাহী ধামসা মাদলের তালে শহীদদের স্মরণ করা হয়, তাদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়। রাজ্যে পালা বদলের পর আজ প্রথম জঙ্গলমহল সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার মুকুট মণিপুরে হুল দিবসের মূল সরকারি অনুষ্ঠানে আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ধামসা মাদলের তালে স্বাগত জানানো হলো তাকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী। সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তাও দিলেন। হুল দিবসে মুকুটমণিপুরে কংসাবতী মোড়ে সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু কানুর মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করলেন। বলেন, বিগত সরকার কম অত্যাচার করেনি, ব্রিটিশদের অত্যাচারকে ছাড়িয়ে গিয়েছিল। আপনারাই ভগবান। 16টি সংরক্ষিত আসনে জিতিয়েছেন। এখন 17 জন আদিবাসী বিধায়ক রাজ্যে এই ঋণ শোধ করব উন্নয়ন দিয়ে। বাংলায় 16টি আদিবাসী সংরক্ষিত আসনে আপনারা আমাদের জিতিয়েছেন। শুধু 16টি সংরক্ষিত নয়, কাশীপুর জেনারেল আসন থেকেও কমলাকান্ত হাঁসদাকে জিতিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এখন 16 জন নয়, 17 জন আদিবাসী বিধায়ক, আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল আমলে এসটি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি হয়েছে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকার এসটি ওবিসি নীতি না মেনে সার্টিফিকেট দিয়েছে। যে দুর্নীতি হয়েছে সার্টিফিকেটে তার তদন্ত হবে। যারা দিয়েছে ও নিয়েছে তাদের জেলে পাঠানো হবে, স্পষ্ট হুঁশিয়ারি। যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। পূর্বতন তৃণমূল সরকারকে তুলে ধরা করার পাশাপাশি নতুন সরকারের জনকল্যাণমুখী রূপরেখা পেশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের হাতে বিগত 3 বছরে কোনো টাকা সরকার দেয়নি। এবারে 1200 কোটি বরাদ্দ করা হচ্ছে। জঙ্গলমহলে উন্নয়ন হবে, হাসপাতাল, কমিউনিটি হল হবে। শুধু আদিবাসী কল্যাণ দপ্তর নয়, আমরা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যে দপ্তর আমার হাতে আছে, এই দপ্তরে গত 3 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী টাকা দেননি, 1 টাকাও দেননি। আপনি শুনলে অবাক হবেন, 25-26-এ মাত্র 6 কোটি টাকার কাজ হয়েছে এই 75টা ব্লকে জঙ্গলমহলে। আমি আপনাদের বলি, আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। আদিবাসী সমাজের জন্য দরাজ মুখ্যমন্ত্রী। জনজাতি কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরের বিশেষ কাজের জন্য আলাদা করে 350 কোটি টাকার প্যাকেজ। বয়স্ক আদিবাসী মহিলাদের মাসিক জয় জোহার ভাতা 1000 টাকা থেকে 1,500 টাকা বাড়ি 1500 টাকা করার ঘোষণা। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই।
আদিবাসী পড়ুয়ারা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের মাসিক থাকা খাওয়ার খাদ্য ভাতা এবং 1800 টাকা থেকে বাড়িয়ে 3300 টাকা করা হচ্ছে। পাশাপাশি 1 জুলাই থেকে রাজ্যে 1,20,00,000 নারীর ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পাঠানো শুরু হবে, যার মধ্যে 5 লক্ষ জনজাতি নারী ও সরকারি আর্থিক সুবিধা পাবেন। ঝাড়গ্রামে আদিবাসী ইউনিভার্সিটি নতুন ভবন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য জমি চিহ্নিত করা হচ্ছে, বিশেষ তহবিল থেকে তার খরচ চালানো হবে। জঙ্গলমহলে মানব বন্যপ্রাণী সংঘাত রুখতে আধুনিক প্রযুক্তির আর্লি ওয়ার্নিং সিস্টেম চালুর পাশাপাশি লোধা, বীরহ, টোটোদের মতো পিছিয়ে পড়া আদিবাসীদের জন্য বিশেষ পিএম জনমান প্রকল্প শুরু কথা জানানো হয়েছে। এছাড়াও রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হলেও প্রাচীন আদিবাসী জনজাতি সম্প্রদায়গুলিকে এই আইনের আওতার বাইরে ছাড় রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের হুল দিবসের মঞ্চ থেকে একদিকে বিগত সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে আদিবাসীদের জন্য কল্পতরু হলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন যে আদিবাসীদের ওপর বিগত সরকার যে অত্যাচার করেছে সেটা ব্রিটিশদের অত্যাচারকেও ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, সেই দপ্তরের বাজেট 1200 কোটি টাকার বেশি এবং এই বাজেটকে কাজে লাগিয়ে আগামী দিনে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়ে গেলেন, সেটা পালন হলে আগামী দিনে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, মুকুটমণিপুর।